আমি ধর্মগুলোকে তুলে ধরতে চাই তোমাদের সামনে। এই পৃথিবীর মধ্যে যেসব ধর্মগুলো রয়েছে, এই ধর্মগুলো দল বের করেছেন, ক্ষমতা গ্রহণ করেছেন যখন যেই নবী যখন যে নবীর জ্ঞান ভালো ছিল, সে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন। তার কাছে কিতাব পাঠাইছেন এবং সেসব নবীগণ ক্ষমতা গ্রহণ করেছেন। একটু হেল্প করলে তারা প্রধানমন্ত্রী হইত, তারা দেশ চালাইতো, তারা সারা পৃথিবী নিয়ে কথা বলতো, তারা সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করত। তারা এমন ভাবে রাজত্ব করত যা তোমাদের ধারণাও ছিল না যে নষ্ট হবে কি হবে না। তারা দল বের করত। আমি যেমন দল বের করতে যাচ্ছি, সামনে আমি দল বের করতে যাচ্ছি। আমার সামনে অগ্রসর হওয়ার সাথে সাথে আমি দল বের করব এই পৃথিবীতে। এই পৃথিবীতে আমি দল বের করব। সেই দল আল্লাহ ও রসূল। আন্তর্জাতিক দলের নাম হলো ইসলাম। আমার নাম হলো ইসলাম, আমার দলের নাম হলো ইসলাম। আর ইসলাম সম্পর্কে আমি কথা বলতেছি মানব জাতির সামনে আর টিকাবার জন্য। ইসলাম ধর্মকে টিকাবার জন্য আমি কথাগুলো বলছি। আমি এমন পর্যায়ে কথা বলি, আমি যেন কিছুই বলতে পারি না, এমন ভাব মনে হয় অনেকের, যে কি বলবে। আমি যখন কথা বলতে লই, তখন হিকমতপূর্ণ কথাগুলো আমি বলি তোমাদের সামনে। ইসলাম ধর্ম এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত রইল, প্রতিষ্ঠিত থাকবে। হযরত মুসা সম্পর্কে, মুসা আলাইহিস সালাম হলো আমার বন্ধু। হযরত মুসা আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালাম পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত একোয়ার করছিলেন। এই একোয়ার তিনি রাজত্ব চালাইছিলেন। তার রাজত্ব বেশি দিন টিকে নাই। সবচেয়ে একজনের রাজত্ব টিকছিল। তার রাজত্ব টিকছিল 17,000 কোটি বছরের উপরে। তার রাজত্ব চলছিল। 18,000 কোটি বছর হয় না, 18,000 কোটি বছরের উপরে হয় না তার রাজত্ব। তার 18,000 কোটি বছরের ভিতরে শেষ হয়ে গেল তার রাজত্ব। এই কথা আমার কাছ থেকে জানতে পারতেছ এই পৃথিবীর মানব জাতি। আর একজন
একজন মানুষের জন্য একটা জান্নাত। তোমার শরীর যতটুকু হোক, যতটুক জায়গা মারবে, ততটুকু তোমার জন্য একটা পৃথিবী। তোমরা যতটুক জায়গা মারো, তোমরা যতটুক তোমাদের শরীর হয়, ততটুক তোমাদের জন্য একটা জান্নাত। যারা যারা ভালো থাকে আর যারা জাহান্নামে যাবে, তাদের শরীর যতটুক থাকবে, ততটুকের জন্য তার জন্য একটা জাহান্নাম। যতটুক জায়গা মারবে, যারা অপরাধী তারা হলো দোজখী। এটা সামনে ভবিষ্যতে এই সম্পর্কে প্রয়োজন হলে কথা বলবো, নতুবা বলার দরকার নাই। আমি চাই ন্যায়ভাবে বিচার দিবসকে শেষ করার জন্য। বিচার দিবস অবশ্যই অতি নিকটবর্তী। আর বিচার দিবস মানবজাতি জানতো না যে কিভাবে হবে বিচার। তারা জানতো একটাই, তারা জানতো এই পৃথিবী ভেঙে চুরে যাওয়ার পরে পুরো ময়দান হয়ে যাবে। তখন বিচার দিবস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে উঠাবে, মাটির তল থেকে উঠাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আমি তোমাদেরকে মাটির তল থেকে উঠাবো, তোমাদের দেহ সহকারে। এই পৃথিবীর আহলি কিতাবের মধ্যে কোনো জায়গায় কি আসেনি যে কোনো জায়গায় আসেনি আমি এমন পর্যায়ে কথা বলি যেন নিম্ন পর্যায়ে কথা বলতে না হয়, উচ্চদরের কথা বলি। আর আমার বন্ধু হলো হযরত মুসা আলাইহিস সালাম। আমার বন্ধু হলো যত মানুষ আছে এই পৃথিবীর মধ্যে, সবাই আমার বন্ধু। আমি বন্ধু হিসাবে পেতে চাই এই পৃথিবীর মানব জাতিকে। মানব জাতি যদি আমার কথা শুনে, তাহলে আমাকে যদি সাপোর্ট করে, আমাকে যদি ভোট প্রদান করে, তাহলে তারা কি আমার বন্ধু হবে না? কাফির ব্যতীত সবাই আমার বন্ধু। যে লোকটি অন্যায় করবে আমার সমাধানের পরে, যে লোকটি অন্যায় করবে আমার সমাধানের পরে, তাকে সে হলো যে অন্যায় করবে সে জাহান্নামে পৌঁছবে। জাহান্নাম বলতে এই পৃথিবীর মধ্যে যারা অন্যায় করেছে, প্রধানমন্ত্রীগণ অন্যায় করেছে, তার জাতি অন্যায় করেছে, তাদেরকে সাজা প্রদান করা হবে। অন্য কাউকে সাজা কি দেওয়া হবে? সাধারণ মানুষ কি অন্যায় করেছে? তারা দলে সাপোর্ট করেছে। আল্লাহর দল না থাকার কারণে তারা সাপোর্ট করেছে। যদি আল্লাহর দল আগে হতে থাকতো, তাহলে আল্লাহর দলকে তারা সমর্থন
করত। আল্লাহর দল হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম। এই দলটি প্রতিষ্ঠিত রাখার জন্য আমি বিভিন্ন কথা হাজির করছি, যেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি। ইসলাম অবশ্যই প্রতিষ্ঠিত হবে এই পৃথিবীতে। ইসলামকে কেউ সরাতে পারবে না ক্ষমতায় থেকে, আমি যদি ভালো নেতৃত্ব দিতে পারি। আর যদি ভালো নেতৃত্ব না দিতে পারি, তাহলে আমার দলও নষ্ট হয়ে যাবে। আমি ঠিক করতে পারবো না। খালি আমার প্রধানমন্ত্রীরা, ভবিষ্যতে যারা প্রধানমন্ত্রী হবে, তাদেরকে মনোনীত করে আনলে এই দলটি টিকে থাকবে। আর কোন দল প্রধান এলাকার মধ্যে মিটিং করতে পারবে না। যে এলাকার মধ্যে সংসদ থাকবে, যে এলাকার মধ্যে তারা থাকবে, সেগুলোর মধ্যে গিরাও করতে পারবে না। যদি করে, তাহলে যদি ন্যায়ভাবে করে তাহলে হলো। আর তারা যদি একজন প্রধানমন্ত্রীকে সরাতে চায়, তাহলে ভোটের মাধ্যমে আসতে হবে। ভোটের মাধ্যমে সরানোর জন্য চেষ্টা করতে হবে। ওই যে রাজপথে মানুষ কিছু নামিয়ে দিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা চ্যুত করব, সেটা হবে না। ক্ষমতাচ্যুত করা যাবে না। তোমরা যদি কাউকে ক্ষমতা থেকে সরাতে চাও, তাহলে নির্বাচন করো। তোমরা ভোটে দাঁড়াও, আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারো। যদি আমার দলকে হারাইতে চাও, তাহলে তোমরা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারো। আর যদি আমার দলকে হারাতে না চাও, শয়তানের দল হলো, আমার দলের বাইরে যারা দল করবে তারা হলো ইবলিসের দল, শয়তানের দল। শয়তান হলো সেই বুশ, তার উপরে ভর করেছে ইবলিস বহল করেছে তার উপরে। এই কথাগুলো আমি বলছি। আমি কার্যক্রম করতে গিয়ে কথাগুলো বলবো ইবলিস সম্পর্কে, ভবিষ্যৎ ইবলিস সম্পর্কে বলা হবে। যতদিন আমি ভালো থাকবো, ততদিন আমি তোমাদের সাথে রাজত্ব কিভাবে চালাতে হয় সে সম্পর্কে কথা বলবো। আমি অন্যায়ভাবে ইসলামকে ক্ষমতায় দেখতে চাই না। আমি ন্যায়ভাবে ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। ইসলাম সম্পর্কে জানতে চাই। আহলি কিতাবের মধ্যে কোরআন ছাড়া কোন জায়গার মধ্যে আছে কিনা ইসলাম সম্পর্কে, আহলি কিতাব কোরআন ছাড়া অন্য কোন কিতাবের মধ্যে ইসলাম সম্পর্কে বলা হয়েছে কিনা সে সম্পর্কে যেন ডক্টর জাকির নায়েক কথা বলেন। যদি ডক্টর জাকির নায়েক যদি বেঁচে থাকেন, তাহলে এই সম্পর্কে কথা বলবেন এবং বলার জন্য
বড় মিটিং করতে হবে না। আমি ইচ্ছা করলে ডক্টর জাকির নায়েকের কথাকে বিলুপ্ত করতে পারবো। আমি যদি ইচ্ছা করি তাহলে ডক্টর জাকির নায়েকের কথাকে বিলুপ্ত করে দিতে পারি এই পৃথিবীর থেকে। আমি যদি বলি ডক্টর জাকির নায়েকের কথা যদি না কাটা হয় তাহলে তার হাতের কবজি পর্যন্ত কেটে ফেলবো, তাহলে কোনো মিডিয়া কি দেখাবে নি যে ডক্টর জাকির নায়েকের কথা? আমি সেইটা করব না। আমি ডক্টর জাকির নায়েকের কথা টিভি সেন্টারে রাখার জন্য অর্ডার করতেছি। দৈনিক যাতে 5 মিনিট হলো দেখানো হয় ডক্টর জাকির নায়েকের কথা প্রত্যেক চ্যানেলে। 5 মিনিট হলো চালাতে হবে ডক্টর জাকির নায়েকের লেকচারগুলো। আমি ইচ্ছা করলে সেগুলো অফ করে দিতে পারি। আর আমি ইচ্ছা করলে এই পৃথিবীর থেকে যেসব যেসব আলিম ওলামা রয়েছে তাদের কথা আমি বিলুপ্ত করতে পারি। আমি সেটা করব না। তারা আমার বিপক্ষে কথা বলুক অথবা পক্ষে কথা বলুক, আমি বিলুপ্ত করব না। তাদের কথাও দেখাতে হবে টিভি সেন্টারে। তাহলে আমি 5 মিনিট কথা বলার জন্য অনুমতি দিলাম তথাকথিতদেরকে। তথাকথিত হলো মিডিয়া। মিডিয়াকে আমি বলছি তথাকথিত। আর এই কথা আহলি কিতাবের মধ্যে রয়েছে, ডক্টর জাকির নায়েক বলছে। আমি চাই কিছু সত্য কথা তুলে ধরুক ডক্টর জাকির নায়েক। তিনি যদি ভুল করে আর ভুলের স্বীকার করতেও পারে, নাও করতে পারে। আমি যদি ভুলের স্বীকার করি তাহলে সে পারবে না। আমি তো আমি ভুল করি নাই, তারপরও আমি যুক্তির উপরে যুক্তি প্রদান করি। আমি এখনো ভুল করছি কিনা সেটা তোমরা জানতে পারবে। আমি কোনানো বলছি আলিমগণকে ধরা হবে, আবার অন্য জায়গার মধ্যে বলছি আলিম ওলামাগণে ধরা হবে না বিচার দিবসের দিনে। তাহলে আমার কি এটা ভুল হয়েছে? আমি তাদেরকে ধরবো বলছি, ধরলাম না, ছেড়ে দিলাম। তাহলে এটা কি ভুল হলো? সেটাও ভুল হয় না। আমি তাদের উপরে করুণা করলাম, তাদেরকে না ধরার সিদ্ধান্ত নিলাম। আমি যদি ধরতাম তাহলে তারা কেউ পলাতক হতো, কেউ পালিয়ে যাইতো, কাউকে আমি ধরতে পারতাম, সবাইকে ধরতেও পারতাম, অথবা কিছু পালিয়ে যাইতো। আর আমি তাদেরকে কি অপরাধের সাজা দেব? তাদেরকে অপরাধ ধরার সাজা আমি দিতে পারবো না। আমি সাজা দিতে হবে গুরুত্বপূর্ণ অন্যায়ের সাজা দিতে হবে। হাঁটলে গুনাহ, খাইলে গুনাহ, দেখলে গুনাহ, এত গুনাহ কই যে আটবে?
বিত্তশালীরা চিৎকার করে চিৎকার জোরে দিবে, যদি সাজা দেখে, সাজা পায়, তাহলে চিৎকার জোরে দিবে। তারা যেন ক্ষমা চায়। আমার কথা টিভি সেন্টারে উঠার পরে, মিটিং হওয়ার পরে 6 মাস টাইম দিলাম। এই 6 মাসের ভিতরে তারা যেন ক্ষমা চায়। ক্ষমা চাইলে তারপরে তাদের জন্য চিন্তা ভাবনা করা হবে। যদি 50% প্রধানমন্ত্রীরা ক্ষমা চায়, তাহলে তাদেরকে ক্ষমা দৃষ্টি দেওয়া হবে। যে বিচার দিবস করার কথা, সে বিচার দিবসের থেকে ফিরে আসা হবে। যদি 50% প্রধানমন্ত্রীরা যদি নিজেদের অন্যায় তুলে ধরে যদি ক্ষমা প্রার্থনা করে, তাহলে চিন্তা ভাবনা করা হবে। আমার কথা শোনার পরে যদি তারা আকুতি মিনতি করে ক্ষমা চায়, আমি জানি তারা ক্ষমা চাইবে না। তাদের জন্য লাঞ্ছনাদায়ক সাজায় থাকবে। এই সাজা প্রতিষ্ঠিত থাকবে অনন্তকাল। যে অন্যায় করবে সে অন্যায় সাজা অনন্তকাল দেখানো হবে, তাদের অন্যায়ের কারণে দেখানো হবে। তাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না যে তোমরা যুদ্ধের মাধ্যমে দেশ বিজয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে তোমরা যখন বলবেন তখন প্রধানমন্ত্রীকে বলা হবে যে তোমরা যুদ্ধ মাধ্যমে দেশ বিজয় করো। দেশ বিজয় করার জন্য যুদ্ধের মাধ্যম বলা হয় না। এটা আমি বলছি, যুদ্ধের মাধ্যমে সমাধান করার জন্য এটা বলা হয় না।